দেবী দেবতা সবার কাছে ভগবান মহাদেবের শরীরের সেই পাবন পবিত্র শ্মশানের ভস্য পূজনীয় হয়ে ওঠে। তারা তা ভগবান শিবের শরীরের সেই বিভূতি নিজেদের মস্তকে তিলক রূপে ধারণ করতে চায়, এমন অভিলাষা তাদের মনে কিন্তু জাগে। ভগবান শিবের শরীরের আশ্রয় পাওয়ার ফলেই কিন্তু এটা সম্ভব হয়। তাহলে প্রশ্ন, আমরা কার শরণে আছি বা কার আশ্রয়ে আছি? কেউ যদি দিব্য আর মহান আত্মার স্মরণে থাকে, সেও কিন্তু সম্মানিত হবে, এটাই স্বাভাবিক। এই প্রকারেই তুলসীদাসজি বলছেন, রাম নামের আশ্রয় নেওয়ার ফলেই আমার এই রচনা সবাই মন দিয়ে শুনবে, সবাই মনে আনন্দ পাবে, সজ্জন লোকেরা এর গুণগান করবে। এবার পরের স্তুতি আবার উদাহরণ দিচ্ছেন তিনি। प्रिय लागे ही अति सब ही मम भनिति राम जस संग दारू বিচারু কি করই কৌ বন্দয় মলয় প্রসঙ্গ। বলছেন দারু বিচারু কি করই কৌ বন্দিয়া মলয় প্রসঙ্গ। বলছেন চন্দনের কাঠ ঘষে আমরা মস্তকে ধারণ করি, তার সুগন্ধ গ্রহণ করি, আমাদের পূজা ঘর মন্দিরে রাখি। কেন? সেই চন্দনের যে কাঠ, সেটা মলয় পর্বতের আশ্রয় পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে। মলয় পর্বতে চন্দনের বৃক্ষ পাওয়া যায়। এমনিতে চন্দন বৃক্ষ তো কাঠ। কাঠ বললে আমরা সাধারণ যে কোনো কাঠকেই বুঝি, কিন্তু চন্দন কাঠ হওয়া সত্ত্বেও সেটা কিন্তু মলয় পর্বতের আশ্রয় পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে, পূজনীয় হয়ে উঠেছে। সাধারণ কাঠ আর নেই, সেখান থেকে তার উন্নতি হয়ে গেছে। আমরা সেই চন্দন কাঠ দিয়ে কিন্তু আগুন জ্বালাবো না, রান্না করব না, বা অন্য কোনো কাজে ব্যবহার করব না, সাধারণ কোনো কাজে। সেটা কিন্তু সবসময়ই আমরা কোনো উচ্চ কাজে ব্যবহার করব, মস্তকে তিলক রূপে ধারণ করব, ঠাকুরের পায়ে নিবেদন করব, মহাদেবের অভিষেক করব। কারণ কি? সে কাঠ হলেও সে এখন মলয় পর্বতের সহায়তা পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে। তুলসীদাসজি বলছেন, আমার এই শ্রী রামচরিতমানসও সাধারণ কাঠের সমান, কিন্তু শ্রী রাম রূপী মলয় পর্বত, মলয় বনের আশ্রয় পেয়েছে। এবার বলছেন তিনি, প্রিয় লাগেহি অতি সবহি মম ভনিতি রাম যশ সঙ্গ। প্রিয় লাগেহি অতি সবহি মানে সবার কাছে প্রিয় লাগবে। মম ভনিতি মানে আমার এই রচনা বা আমার এই কবিতা। রাম যশ সঙ্গ মানে শ্রীরামের যশের সঙ্গের জন্য। আমার এই রচনা শ্রীরাম নামের সঙ্গ করছে, শ্রীরামের যশগানের সঙ্গ করছে। শুধুমাত্র এই কারণেই এটা সবার কাছে প্রিয় হয়ে উঠবে, আর শ্রীরামের সুগন্ধের জন্য এই রচনা শ্রেষ্ঠ। তাছাড়া এর মধ্যে আর অন্য কোনো গুণ নেই। সুতরাং এই কারণেই সবাই এটা আনন্দ মনে শুনবে।